ফ্রি এআই কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড আর্নিং কোর্সের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি অলরেডি বলেছি যে আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অপটিমাইজেশন করবেন সেই বিষয়টি দেখাবো। যাদের এই সাইটগুলোতে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। কিন্তু যদি আপনারা প্রফেশনালি আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে দেখতে পারেন বা চাইলে স্কিপ করতে পারেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখন তারা চাইলে কীভাবে প্রোফাইলগুলো অপটিমাইজেশন করবেন তার জন্য হলে ভিডিওটা দেখতে পারেন। এছাড়াও যারা এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিশেষ করে এআই আর্টিস্ট হিসেবে এই স্কিলটিকে কাজে লাগিয়ে আর্নিং করতে যাচ্ছেন এবং কি শুধুমাত্র এই স্কিলটার উপর ফোকাস করতে যাচ্ছেন তারা চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো এখন বিষয় আমাদের এই সাইটগুলোতে প্রোফাইল ক্রিয়েট করার জন্য প্রোফাইল ক্রিয়েট করার পরে আমাদের মেন যে বিষয়টা লাগবে সেটা আমাদের একটি কি প্রোফাইল ফটো লাগবে এবং কি একটা কাভার ফটো বা ব্যানার লাগবে। কাভার ফটো বা ব্যানার কেন লাগবে? যেমন ফেসবুকে বলা কাভার ফটো, আবার লিঙ্কডইনে বলা ব্যানার, ঠিক আছে? ইউটিউবে বলা ব্যানার। বাট ওই যদি সহজ ভাষায় বলি, ফার্স্ট আমাদের টার্গেট থাকবে একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করা নিজেদের প্রফেশনালি, দেন একটা কাভার ফটো বা ব্যানার মেক করা। তো আমরা যেহেতু এটা এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স, আমরা সব কিছুই এআই দিয়ে কীভাবে প্রফেশনালি মেক করতে হয় এই বিষয়গুলো দেখব। সো এর জন্য এখন প্রম্পটিংয়ের কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমি কথা বলবো। দেখেন, আপনারা যখন ভালো প্রম্পট লিখতে পারবেন বা ভালো প্রম্পটের স্ট্রাকচার তৈরি করতে পারবেন তখনই কিন্তু ফটো এবং ভিডিওতে আপনারা ভালো আউটপুট পাবেন। তো আমার মতে প্রম্পট মেকিংয়ের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা নিজে প্রম্পটের স্ট্রাকচার বানিয়ে সেই স্ট্রাকচারটাকে ইউজ করে বারবার আউটপুট নিয়ে এসে সেটা অ্যাপ্লাই করা। আরেকটা যখন আমরা অন্য কারো প্রম্পটের স্ট্রাকচারকে ইন্সপায়ারেশন হিসেবে ইউজ করে সেখানে আমাদের নিজের চিন্তাভাবনাগুলোকে অ্যাপ্লাই করে সেটা ইউজ করা ভালো আউটপুটের জন্য। সাপোজ যদি আমি বলি, আপনি হয়তো ফেসবুকে স্ক্রল করতেছেন বা কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি স্ক্রল করতেছেন, দেন আপনি কোনো একটা কন্টেন্ট দেখলেন, ফটো বা ভিডিও আপনার ওইটা ভালো লাগছে, আপনি চাচ্ছেন সে যেই প্রম্পটটা ইউজ করছে বা প্রম্পট স্ট্রাকচারটা ইউজ করছে সে দিয়ে দিল, আপনি সেই স্ট্রাকচারটা এনে আপনার মতো নতুন চিন্তাভাবনাতে অ্যাপ্লাই করে সেটা ইউজ করতে চাচ্ছেন। যদি সহজ ভাষায় বলি, ধরেন আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, আপনার সামনে একটি বিস্কুটের বা চিপসের অ্যাডভার্টাইজ আসলো যেটা এআই দিয়ে মেক করা এবং কি যে এই কাজটা শেয়ার করতে সাথে কিছু প্রম্পট দিয়ে দিয়েছে যে আমি এই প্রম্পটগুলো ইউজ করেছি। এই ছিল আমার প্রম্পটের স্ট্রাকচার। তো এখন আপনি চাচ্ছেন আপনি ওটার মতো একটি অ্যাডভার্টাইজমেন্ট বানাবেন বা ভিডিও তৈরি করবেন, কিন্তু আপনার প্রোডাক্ট কোনো একটি পানীয় লাইক কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সেটা কোনো একটা ব্যাগ বা কোনো একটা গ্যাজেট আইটেম বা যে কোনো কিছু। তো দেন আপনি কি করবেন, তার প্রম্পটটা নিলেন, নেওয়ার পরে আপনার যে চিন্তাভাবনা সেটা অ্যাপ্লাই করলেন, করার পরে তার প্রম্পটটার সাথে ইন্টিগ্রেশন করে একটা প্রম্পট মেক করলেন এবং কি সেটা দিয়ে একটা আউটপুট আনলেন যেটা আপনার প্রোডাক্টের জন্য আলাদা করে ভিডিও মেক করে দিছে, কিন্তু সিমিলার টু আপনি যে ভিডিওটা পছন্দ করছেন অনেকটা তার মতো। এটা ইউজ আদার্স প্রম্পট স্ট্রাকচার, যেটা আপনি আরেকজনের প্রম্পট স্ট্রাকচার কপি করবেন বা কপি বলতে ইন্সপিরেশন নেবেন, দেন আপনি সেই অনুযায়ী বানাবেন। আরেকটা ওন প্রম্পট স্ট্রাকচার। তো আজকে আমি বিষয়গুলো দেখাবো, ঠিক আছে? এটা প্রম্পটের মেকিংয়ের ফান্ডামেন্টাল বলা যায়। এর জন্য আপনি কি সাপোজ এই বিষয়গুলো যখন আমরা কাজ শুরু করবো আস্তে আস্তে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে দেখবো, তখন আপনাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো এখন যে বিষয় সেটা আমাদের প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে হবে। দেখেন, প্রোফাইল পিকচার ক্রিয়েট করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ফটো এআই দিয়ে কীভাবে ফটো ক্রিয়েট করবেন সেইটার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? বা বেসিক লেভেল থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যেহেতু প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন, আপনার টার্গেট থাকবে কি? প্রোফাইল পিকচারটা যাতে অবশ্যই প্রফেশনালি হয়। তো প্রফেশনাল প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে হলে ফেসবুকের জন্য, লিঙ্কডইনের জন্য বা ইউটিউবের জন্য, আমি যেহেতু আগে বলছি সব জায়গায় আমি একটা প্রোফাইল পিকচার ইউজ করবো। তো আপনাকে কী করতে হবে? আপনাকে কিছু ইন্সপিরেশন নিতে হবে, ঠিক আছে? তো ইন্সপিরেশন নেওয়ার জন্য আপনি কী করবেন? আপনি সিম্পলি গুগলে চলে যাবেন। তো দেন আমরা ইন্সপিরেশন নেওয়ার জন্য এখানে কি লিখে সার্চ করবো যে প্রফেশনাল যদিও আমার লিঙ্কডইন স্পেলিংটা ভুল হয়েছে। তো প্রফেশনাল প্রোফাইল ফটো লিঙ্কডইন মানে উল্টাপাল্টা লিখছে, গুগল এটা ওর মতো বুঝে নিবে, ঠিক আছে? তো দেন আমি সার্চ করলাম। তো করার পরে আমাকে এখান থেকে উপরে ছবিতে ক্লিক করলাম। তো করার পরে এখানে আপনারা অনেক ধরনের ছবি দেখতে পারবেন, যেগুলো দেখে আপনারা মূলত ইন্সপিরেশন নিতে পারবেন বা আপনারা কিরকম ছবি তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টি বুঝতে পারবেন। তো আমার কাছে প্রথম ছবিটা ভালো লাগছে। তো আমি যদি এই ছবির উপরে ক্লিক করি, দেন আমি নিচে আরও কতগুলো রেফারেন্স ছবি পাবো এই ছবির মতন। সেখান থেকে চাইলে আমি সিলেক্ট করতে পারবো। দেন এখান থেকে আমি যদি এই ছবিটা নেই, আমি চাইছি যে এই ছবির মতো করে আমার প্রোফাইল ফটোটি মেক করতে। তো দেন আমি ছবিটি সিম্পলি সেভ করে নিব। সেভ করা শেষ। তো এখন আমাকে কি করতে হবে? ছবি থেকে প্রম্পট বের করতে হবে। দেন ওই প্রম্পটটাকে আমার
ছবিতে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানেই হচ্ছে 90% মানুষজন যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ঠিকভাবে প্রম্পটটা বের করতে পারে না বা ঝামেলা করে। তারা যে কমন মিস্টেকটা করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তারা ChatGPT বা Gemini ইউজ করে প্রম্পট বের করার জন্য, বা অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রম্পট জেনারেটর সাইট আছে, সেইগুলো ইউজ করে থাকে। তো যেহেতু হচ্ছে আপনাদের ChatGPT হচ্ছে সাবস্ক্রিপশন নেওয়া নাই, বা আমি যেহেতু হচ্ছে ফ্রিতে দেখাবো, সো আমি এর জন্য হচ্ছে এখানে Gemini ইউজ করব। বলা যায় যে হচ্ছে এটা Gemini একটা ফ্রি অ্যাকাউন্ট। আর চাইলে হচ্ছে আপনারা Gemini বর্তমানে যাদের অলরেডি স্টুডেন্ট কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে, তারা 1 বছরের জন্য ফ্রিতে Gemini নিতে পারেন। আর যারা হচ্ছে এসব ভেজালে যেতে চান না, তারা মাত্র 100 থেকে 150 টাকা খরচ করলে 12 মাসের জন্য এবং 1 বছরের জন্য Gemini প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন। আর যারা একেবারেই কিছু নিতে চান না, তারা চাইলে ফ্রিতে ইউজ করবেন। তো আমি হচ্ছে এখানে আমার একটা Gemini প্রো অ্যাকাউন্ট ছিল। আমি হচ্ছে ওইটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। হচ্ছে Gemini লিখে সার্চ করার পরে Google Gemini যে ১ম এটা আছে, এটার উপরে ক্লিক করব। তো করার পরে হচ্ছে আমার এখানে Gemini চ্যাটবটটা ওপেন হয়ে গেছে। চ্যাটবট কি? চ্যাটবট হচ্ছে যেমন ChatGPT, DeepSeek, Perplexity, Cloud AI, এরকম অনেক ধরনের চ্যাটবট আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয়ে থাকে। যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট হচ্ছে ChatGPT, পরে হচ্ছে কোডিং এর জন্য বেস্ট হচ্ছে Gemini, Cloud AI। আর রিসার্চের জন্য অনেকে বর্তমানে বলতেছে যে Perplexity ভালো। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ChatGPT ভালো লাগে, কারণ হচ্ছে আমি সেটা ইউজ করি। তো যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি বা যতটুকু কম খরচে প্রথম অবস্থায় শুরু করা যায়, তো আমি এখানে হচ্ছে Gemini চ্যাটবটটা ইউজ করতেছি। কি করবে? মানে আমরা যে ভুলটা করি, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, করার পরে হচ্ছে আপলোড ফাইল। আপলোড ফাইল থেকে হচ্ছে আমরা যে ছবিটা দিই, ছবিটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে ওপেন। দেন হচ্ছে আমরা কি করি যে হচ্ছে আমাকে এই ছবিটির প্রম্পট দাও। আমরা সরাসরি বলি। আচ্ছা, তো আমরা যখন এটা বললাম যে I need this image prompt, তো কিছুক্ষণ করার পরে তারা হয়তো এনালাইজ করার পরে তারা হয়তো আমাদেরকে প্রম্পটটা দিয়ে দিবে। তো দেখি প্রম্পটটা দেখ। আচ্ছা, তো দেখেন আমাদেরকে যে প্রম্পটটা দিছে, এখানে সমস্যাটা হয় কখন? সমস্যাটা হয় তখন আমরা এখানে যে ছবিটা সাবমিট করি, সেই ছবিতে যে মডেল বা ক্যারেক্টারটা থাকে, সেই মডেল বা ক্যারেক্টারের একটা নির্দিষ্ট বয়স, পরে হচ্ছে বডি স্ট্রাকচার, ফেসিয়াল এক্সপ্রেশন, মানে হচ্ছে সে হাসতেছে বা হচ্ছে গম্ভীর আছে, তো সে হচ্ছে হয় মোটা নয়তো চিকন, এই বিষয়গুলোও প্রম্পটের মধ্যে এসে পড়ে। কিন্তু ধরেন আমি চাচ্ছি আমরা যেই ছবি দেই না কেন বা যেই ছবি ব্যবহার করি না কেন, সেই ছবি থেকে আমাদেরকে যে প্রম্পটটা দিবে, আমরা যেন সেই প্রম্পটটা যেকোনো বয়সের মানুষের মধ্যে এপ্লাই করতে পারি। যদি আপনারা অনেকেই বলেন যে, "ভাই আমরা তো হচ্ছে এআই ব্যবহার করে ছবি মেক করি, বাট আমাদের ফেসটা একুরেট থাকে না বা এদিক-সেদিক হয়ে যায়।" আপনাদের মেইন সমস্যাটা হচ্ছে আপনারা এইভাবে প্রম্পটটা বের করেন। ঠিক আছে? আপনারা জাস্ট হচ্ছে একটা ছবি দিয়ে দেন। ছবি দেওয়ার পরে জাস্ট সরাসরি বলেন যে হচ্ছে, "আমাকে ছবি থেকে প্রম্পট বের করে দাও।" তারা হচ্ছে প্রম্পট বের করে দেয়। দেন হচ্ছে ওই প্রম্পটটা জাস্ট আপনারা কপি পেস্ট করে নিয়ে এপ্লাই করে দেন। দেন হচ্ছে আপনারা পারফেক্ট একটা রেজাল্ট পান না। এর কারণ হচ্ছে আপনারা যে ছবিটা ইউজ করতেছেন, সেই ছবির যে ক্যারেক্টার বা মডেল আছে, সেই ক্যারেক্টার বা মডেলের বৈশিষ্ট্যগুলো তারা নিয়ে নিতেছে। তো সেটা যদি হচ্ছে আপনি আপনার নিজের ছবিতে নিয়ে এপ্লাই করেন, তো স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার ছবি একুরেট বা পারফেক্ট আসবে না, ফেস মিলবে না বা অন্যান্য ঝামেলাগুলো হবে। তো এই যে দেখেন আমি যে ছবিটা থেকে প্রম্পটটা বের করলাম, এখানে ওরা ১ম সেন্টেন্সটার মধ্যেই বলতেছে যে হচ্ছে, "এ প্রফেশনাল কর্পোরেট হেডশট অফ এ হ্যান্ডসাম অ্যান্ড কনফিডেন্ট ম্যান ইন হিজ লেট 30।" লাইক হচ্ছে অলরেডি হচ্ছে এর বয়সটা এড করে দিছে। এখন সাপোজ আপনার বয়স যদি ২০ বছর হয় আর আপনি যদি প্রম্পটটা এপ্লাই করেন, তো স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার রেজাল্ট একুরেট আসবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আমি হচ্ছে আবার আরেকটি নতুন নিউ চ্যাট অপশন খুলে নিচ্ছি। খুলে নিলাম। খুলে নেওয়ার পরে হচ্ছে দেন আমি আবার ছবিটি হচ্ছে এখানে আপলোড করি। ছবিটা আপলোড করলাম। আচ্ছা, এখন যদি আপনি এখানে জেমিনাইকে বলেন যে হচ্ছে, "আমি এআই দিয়ে একদম ঠিক এইরকম একটি ছবি তৈরি করতে চাই। তাই এই ছবিটির বিস্তারিত বা সঠিক ব্যাখ্যা করা প্রম্পট দাও, যাতে আমি আমার নিজের মডেল ব্যবহার করে ছবি তৈরি করতে পারি। ভবিষ্যতে আমি এই প্রম্পটটি যেকোনো বয়সের পুরুষ মডেলের ক্ষেত্রে ব্যবহার করতে চাই। তাই ব্যাকগ্রাউন্ড, পোশাক এবং অন্যান্য সবকিছু একই রাখতে হবে। আমি শুধু ক্যারেক্টার বা মডেল পরিবর্তন করব।" তো এই যে লেখাটা, এটা কিন্তু হচ্ছে আমার নিজস্ব যে চিন্তাধারা আছে, এটা দিয়ে আমি তৈরি করেছি। ঠিক একইভাবে যখন হচ্ছে আপনারা এআই দিয়ে বিভিন্ন ধরনের ফটো বা ভিডিও মেক করবেন, তখন আপনাদের মাঝে, মাঝে এরকম কিছু সিচুয়েশন আসবে, যেটা হচ্ছে বারবার একটা কাজ রিপিটেডলি করা লাগতেছে বা বারবার করা লাগতেছে। তখন সেই ক্ষেত্রে যদি আপনারা নিজেরা কিছু স্ট্রাকচার বানিয়ে নেন আপনাদের সুবিধা মতো, তাহলে হচ্ছে সেগুলো এপ্লাই করে বারবার হচ্ছে আউটপুট বা রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। এখন কথা হচ্ছে, আমি এই যে লেখাটি নিলাম, নেওয়ার পরে কপি করলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে যদি আমি হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করি, তারা হয়তো আমাকে প্রম্পট দিয়ে দিবে। কিন্তু আমি চাচ্ছি আমাকে যে প্রম্পটটি দিবে এটি হচ্ছে আরেকটু প্রফেশনাল ওয়েতে আসুক, বা আমি যেন প্রম্পটটি আরও প্রফেশনাল ওয়েতে পাই। তো এর জন্য হচ্ছে আমাকে কি করতে হবে? তো আমি এখন এখানে বলব যে হচ্ছে তোমাকে একটি নির্দিষ্ট প্রম্পট ফরম্যাট অনুসরণ করতে হবে। তো সেই প্রম্পট ফরম্যাটটা কি? সেই প্রম্পট ফরম্যাটটা হচ্ছে আমি ChatGPT দিয়ে তৈরি করেছি। তো আমি হচ্ছে সেই প্রম্পট ফরম্যাটটা এখানে দিচ্ছি। আর এই সবগুলো বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, বা হচ্ছে আ Google Docs এ আপলোড করে
এই প্রম্পট স্ট্রাকচারগুলো দিয়ে দেবো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে, যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন দেন হচ্ছে তারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল থেকে যে এই প্রম্পটগুলো কালেক্ট করতে পারবেন। তো আমি হচ্ছে এখানে বলতেছি যে হচ্ছে একটি প্রম্পট ফরম্যাট তোমাকে অনুসরণ করতে হবে। তো সেই প্রম্পট ফরম্যাট কোনটা? এই যে এটা প্রম্পট ফরম্যাট হবে এরকম। তো প্রম্পট ফরম্যাটটা হচ্ছে আমি এখানে কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখন যদি আমি সাবমিট করি, সাবমিট করার পরে আমার যে হচ্ছে প্রম্পটটা আসবে সেটা হচ্ছে অবশ্যই প্রফেশনাল ওয়েতে তারা দিবে, বা আমি যে প্রম্পট ফরম্যাটটা অনুসরণ করতে বলতেছি সেই অনুযায়ী আমাকে তৈরি করে দিবে। আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। তো করার পরে দেখি তারা হচ্ছে আমাকে কোন ধরনের প্রম্পট দেয়। এই যে ওদের হচ্ছে বিশ্লেষণ করা শেষ এবং আমাকে প্রম্পট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো প্রম্পট দেওয়ার পরে তো আমি চাচ্ছি এই প্রম্পটটা আমি কপি করব, করে হচ্ছে আমার নিজের ছবি দিয়ে ঠিক এরকম একটা ছবি বানাবো আমার লিঙ্কডইন, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য। এখান থেকে হচ্ছে আমি অ্যাড ফাইলে যেয়ে আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, করে নেবেন। এখানে হচ্ছে আমি একজনের মডেল বা ক্যারেক্টার ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো হচ্ছে আমার ছবি সিলেক্ট করা শেষ। এরপর হলো আমি প্রম্পটটি কপি করতেছি। যেটুকু হচ্ছে আমাদের প্রম্পট কপি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিলাম। যারা হচ্ছে এটার মধ্যে গুগল ন্যানো বানাতে পিক ক্রিয়েট করতে পারেন তাদের জন্য হচ্ছে এটা কিছুই না। দেন হচ্ছে আমরা এখানে ইমেজ সাইজটা উল্লেখ করে দিই। 4:4 এটা হচ্ছে মূলত প্রফেশনাল প্রোফাইল পিকচার বা হচ্ছে স্কোয়ার সাইজ যেটাকে বলে, সেই সাইজটা আমি দিয়ে নিয়েছি। তো আমি সাবমিটে ক্লিক করলাম। তো দেখি আমার রেজাল্ট কিরকম আসে। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু খুব সুন্দর একটি আউটপুট বা রেজাল্ট এসে পড়েছে। এটি ছিল হচ্ছে আমাদের রেফারেন্স ফটো বা হচ্ছে আমাদের ক্যারেক্টার বা মডেল ইমেজ। দেন হচ্ছে আমরা সুন্দরভাবে প্রোফাইল ফটোটি মেক করে ফেলছি। যদিও হচ্ছে সাইজটা হচ্ছে এখানে ঠিকঠাকভাবে আসে নাই। তো সাইজটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে যাই, আপনারা কীভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাবো ক্যানভাতে। তো এই যে দেখেন, আমরা যদি হচ্ছে আমাদের যে ছবিটার মতো মেক করতে চেয়েছিলাম এই ছবিটার মতো, এর যে হচ্ছে এক্সপ্রেস, পরে হচ্ছে ক্লোথ, পরে হচ্ছে ঘড়ি, মানে মোটামুটি সবকিছু একই রকম এসেছে। প্রায় 90% অ্যাকুরেট হয়েছে, 95% অ্যাকুরেট হয়েছে। সো এই আর কি। তো হচ্ছে আমরা এখন এই ছবিটিকে চাইলে আমাদের প্রোফাইল ফটো হিসেবে ইউজ করতে পারবো। আচ্ছা, তো হচ্ছে এখানে একটা বিষয় দেখালাম যে হচ্ছে আপনারা কীভাবে খুব সুন্দরভাবে ছবি থেকে প্রফেশনালি প্রম্পট বের করবেন বা মেক করবেন। দেন হচ্ছে সেই প্রম্পট অ্যাপ্লাই করে গুগল ন্যানো বানানা দিয়ে পিকচার ক্রিয়েট করবেন। আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি যার মাধ্যমে হচ্ছে আপনারা ফ্রিতে ডেইলি কিছু ছবি ক্রিয়েট করতে পারবেন। আর সেই ওয়েবসাইটের নাম হলো হচ্ছে ইডিওগ্রাম বা আইডিওগ্রাম, যে যেরকম বলেন। তো এর জন্য হচ্ছে আপনারা আরেকটা ট্যাব আমি ওপেন করি। ইডিওগ্রাম লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসে আপনারা সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, মানে হচ্ছে ইডিওগ্রামের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসলো। এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা থাকলে হচ্ছে আর কিছু করা লাগবে না। যদি প্রোফাইল ক্রিয়েট করা না থাকে তাহলে হচ্ছে আপনাদের একটি জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ ক্যারেক্টারে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আপনার যে ছবিটি আছে সেটি হচ্ছে এখানে আপলোড করে দিবেন। দেন হচ্ছে আপনার ছবি আপলোড করা শেষ। দেন হচ্ছে আমরা আমাদের যে প্রম্পটটা, এই প্রম্পটটা হচ্ছে আমরা এখানে কপি পেস্ট করব। তো আমরা হচ্ছে এখানে প্রম্পটটা কপি পেস্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে সাইজটা হচ্ছে আমাদের স্কোয়ার সাইজ করা আছে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে জেনারেটে ক্লিক করি, দেন হচ্ছে আমাদের ছবি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। দেখি আমাদের ইডিওগ্রাম থেকে আউটপুটটা কিরকম আসে। দেন হচ্ছে আমরা 2টা এআই মডেলের রেজাল্ট কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইডিওগ্রামের আউটপুট। তো এই যে সাইটটা আছে এখানে হচ্ছে আপনারা ডেইলি কিছু ছবি মেক করতে পারবেন। আবার যদি হচ্ছে আপনারা আরেকটি গুগল অ্যাকাউন্ট ইউজ করেন বা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করেন, মানে যতগুলো হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন ঠিক ততগুলো হচ্ছে আপনার ছবি মেক করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি একটা জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, করার পরে হচ্ছে আপনার একদিনে আপনি তাদের নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেললেন। দেন হচ্ছে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আবার এভাবে ফটো মেক করতে পারবেন। আর যারা এই ধরনের হ্যাসেল ফেস করতে না চান তারা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন। তবে প্রথম অবস্থায় প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নেওয়ার জন্য আপনাদেরকে
বলা হলো কারণ হচ্ছে আপনাদের যেহেতু এখন আর্নিং শুরু হয়নি, আপনারা হচ্ছে ফ্রিতেই যেগুলো ফ্রিতে ইউজ করা যাচ্ছে সেগুলো ফ্রিতে ইউজ করেন। দেন পরবর্তীতে যখন আপনাদের আর্নিং শুরু হবে, দেন মনে হবে যে না আমি হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলো নিলে হচ্ছে আমার জন্য অ্যাফোর্ডেবল হবে। দেন হচ্ছে আপনারা তখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমাদের থেকে নিতে পারবেন। তো এই আরকি। তো আমাদের হচ্ছে এখানেও কিছু রেজাল্ট আসছে। তো আমি এখান থেকে হচ্ছে চাইলে আপনারা এখান থেকে একটা ছবি ইউজ করতে পারেন বা হচ্ছে এখান থেকে এই ছবিটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে হচ্ছে কম্পেয়ার টু Google Nano বানানা, আমার কাছে হচ্ছে ইডোগ্রামের রেজাল্টগুলো হচ্ছে আরেকটু রিয়ালিস্টিক লাগতেছে। তো আমি এখান থেকে হচ্ছে যেকোনো একটা ছবি নিয়ে নিব। আমি এখান থেকে হচ্ছে এই ছবিটা নিয়ে নিতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা Facebook এ প্রোফাইল ফটো হিসেবে ইউজ করব। এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, তো ঠিক একইভাবে আপনারা Gemini চ্যাটবট ইউজ করে এবং কি ধরনের হচ্ছে এই ধরনের প্রম্পট স্ট্রাকচার ইউজ করে আপনারা হচ্ছে যেকোনো ছবি থেকে প্রম্পট বের করে ফেলতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে এখানে একসাথে ১০ টা সর্বোচ্চ ১০ টা ছবির প্রম্পট বের করতে পারবেন। তো এখানে হচ্ছে ১০ টা ছবি বা একের অধিক ছবি প্রম্পট আপনারা কিভাবে বের করবেন? আমি হচ্ছে আপনাদের দেখানোর সুবিধার্থে হচ্ছে এটা কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি নিউ চ্যাট অপশন ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, আপলোড ফাইল। আপলোড ফাইল থেকে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কিছু ছবি আগে ডাউনলোড করে রেখেছিলাম। তো এখান থেকে আমি ১০ টা ছবি নিয়ে নিচ্ছি। আমার ১০ টা ছবি নেওয়া শেষ। তো আমি এখান থেকে হচ্ছে আবার আমার এই প্রম্পট স্ট্রাকচারটি হচ্ছে প্রম্পট ফরম্যাটটি নিলাম, কপি করলাম। দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে আমরা কিন্তু এই প্রম্পটটা ইউজ করে শুধুমাত্র সিঙ্গেল ছবির প্রম্পট বের করেছি। সিঙ্গেল ছবি বলতে জাস্ট একটা ছবি আপলোড করেছি এবং প্রম্পট বের করেছি। বাট এখন কিন্তু আমরা ছবি আপলোড করেছি প্রায় ১০ টার মতো। এর জন্য আমাদেরকে প্রম্পটটা একটু সামান্য মডিফাই করতে হবে। কিভাবে? এটা যে একটা সিম্পল। আচ্ছা, এখানে আমরা কি করব যে হচ্ছে আমি এই যে ঠিক এইরকম ছবিগুলো আচ্ছা ছবিগুলো কেন ইউজ করলাম? কারণ হচ্ছে এখানে আমার একের অধিক ছবি। হ্যাঁ? ছবিগুলো তৈরি করতে চাই। তাই ঠিক একইভাবে যেখানে হচ্ছে শুধুমাত্র ছবি মানে সিঙ্গুলার মানে একটা ছবিকে বুঝাইছে জাস্ট সেটা হচ্ছে আমরা প্লুরাল করে দিব। মানে ছবি থেকে ছবিগুলো করে দিলাম। হ্যাঁ? তো এই ছবিগুলো বিস্তারিত সঠিকভাবে ব্যাখ্যা করা প্রম্পট দাও যাতে আমি আমার সেম আগের ভাবে হচ্ছে তৈরি করতে পারি। তো আপনারা এই প্রম্পট স্ট্রাকচার ইউজ করে যেকোনো ছবির প্রম্পট বের করতে পারবেন এবং কি সেটা হচ্ছে আপনার নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য এপ্লাই করে ছবি মেক করে দিতে পারবেন। তো এই আরকি। তো এই প্রম্পট গুলো বের হওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আপনারা কিভাবে প্রম্পট নিজে থেকে মেক করবেন। সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা তো হচ্ছে তো এখানে হচ্ছে আমাকে জাস্ট একটা প্রম্পট দিয়েছে। তো আমাকে এখানে প্রম্পটের মধ্যে হচ্ছে আরো স্পেসিফিক করে বলা দরকার ছিল। যার কারণে হচ্ছে বা এআই এটা বুঝতে পারি নাই। তো হচ্ছে আমি এখানে আবার এডিট প্রম্পটে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আচ্ছা দেখছেন আমাদের ভুল হচ্ছে আমি এই লেখাটি হচ্ছে কাটিনি। তো আমাকে হচ্ছে এটা কেটে দিতে হবে। কেটে দিলাম যে হচ্ছে আচ্ছা আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে হচ্ছে আমি আচ্ছা সবটা লেখা হচ্ছে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখানে ওকে আস্ক করি যে এখানে কয়টা ছবি আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি একে যত ভালোভাবে বিষয়গুলো হচ্ছে খুঁটিনাটি বুঝিয়ে দিতে পারবেন বা বারবার ভালো করে মানে নির্দেশনা দিতে পারবেন আপনাকে হচ্ছে ঠিক তত সুন্দরভাবে আপনার আউটপুট বা রেজাল্ট দিবে। তো আমি এখানে কি করতেছি তাকে বলতেছি যে হচ্ছে এখানে ঠিক কতটি ছবি আছে। আচ্ছা আমার বাংলা স্পেলিং এ ভুল হইছে তো যাই হোক সমস্যা নেই। তো সে বলতেছে এখানে ঠিক ১০ টি ছবি আছে। তো ঠিক আছে ১০ টি ছবি আছে। তো আমি দেন হচ্ছে আমি এই প্রম্পট স্ট্রাকচারটা পেস্ট করলাম। তো আমি এই যে ঠিক এইরকম ছবিগুলো তৈরি করতে চাই। তো এই ছবিগুলোর বিস্তারিত সঠিক ব্যাখ্যা করা প্রম্পট দাও। যাতে আমি আচ্ছা এখন আমরা প্রম্পটটা সাবমিট করি। সাবমিট করলাম। দেখি আমাদের রেজাল্ট আউটপুট কি আসে। আচ্ছা তো তারা কি করছে আমাকে সবগুলো একসাথে দিয়ে দিছে। তো আমি বলতেছি যে আমাকে তো আমি বললাম যে আচ্ছা আমাকে প্রত্যেকটা ছবির জন্য আলাদা প্রম্পট দাও। আচ্ছা এখানে যে সমস্যাটা হচ্ছে আমি যেহেতু প্রায়শই ChatGPT ইউজ করি। সো এখানে আবার এই সমস্যাগুলো হয় না। ঠিক আছে? এখানে মনে করেন যে হচ্ছে বলার সাথে মানে আলাদা করে খুব সুন্দরভাবে দিয়ে দেয়। বাট Gemini তে হচ্ছে আমি আগে বলেছি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা Gemini একটু কম বোঝে অ্যাকর্ডিং টু ChatGPT। সো আমি এখানে বললাম যে হচ্ছে আমাকে প্রত্যেকটা ছবির জন্য আলাদা প্রম্পট দাও। তো দিলাম। দেখি এখন আমাকে হচ্ছে প্রম্পট গুলো আবার আলাদা করে দিবে। এখানে তো হচ্ছে একসাথে ওরা করে ফেলছে। এই আরকি। আচ্ছা তো আমি যখন আবার প্রম্পটে বললাম যে হচ্ছে আমাকে যদিও এই লেখাটা যদি আমি আগের প্রম্পটে এখানে উল্লেখ করে দিতাম তাহলে হচ্ছে তখনই আমাকে দিয়ে দিত। তো হচ্ছে যেহেতু দেয়নি আমাকে হচ্ছে আবার প্রম্পট দিতে হয়েছে আলাদা করে প্রম্পট পাওয়ার জন্য। তো দেওয়ার পর হচ্ছে খুব সুন্দর আমাকে ১০ টা ছবির আলাদা করে প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমার যেটা হচ্ছে এই ছবিগুলোর প্রম্পট হচ্ছে খুব সুন্দরভাবে
ইউজ করে হচ্ছে আমাদের ছবি মেক করতে পারবো। তো আমাদের হচ্ছে ছবি মেক করার বিষয়টি মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়েছে যে হচ্ছে কীভাবে হচ্ছে আমরা একটা ছবি থেকে প্রম্পট বের করবো এবং কি সেই প্রম্পটে অ্যাপ্লাই করবো, প্রপারলি অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের ছবি মেক করবো। তো এখন পর্যন্ত যা দেখিয়েছে সব কিছু ফ্রিতে, আপনাদের হচ্ছে কোনো প্রকার হচ্ছে পয়সা ইউজ করতে হবে না, ঠিক আছে? যদি হচ্ছে আপনারা Gemini Pro অ্যাকাউন্টটা নিতে পারেন। তো দেন আমাদের টার্গেট হচ্ছে, সাপোজ আপনি বলতেছেন যে ভাই আমার মাথার মধ্যে কিছু চিন্তাভাবনা আছে, আমি হচ্ছে আমার সেই চিন্তাভাবনাগুলো অ্যাপ্লাই করে প্রম্পট মেক করতে চাচ্ছি। তো সেটা কীভাবে করবো? তার জন্য হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা স্ট্রাকচার মেক করে রেখেছি, আপনারা হচ্ছে সেই স্ট্রাকচারটা ফলো করবেন। আচ্ছা, তো এখন আমি দেখাবো হচ্ছে আপনারা কীভাবে নিজের জন্য প্রম্পট মেক করবেন। লাইক হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই সব কিছু তো বুঝলাম, কিন্তু আমার যে চিন্তাভাবনা, আমি সেই চিন্তাভাবনাগুলো ব্যবহার করে আমার জন্য কীভাবে প্রম্পট তৈরি করবো? যেমন আমি চাচ্ছি যে হচ্ছে রাঙামাটি বা হচ্ছে কোনো বাংলাদেশের পাহাড়ি অঞ্চল যেমন হচ্ছে সাজেকে যে ছবি তুলতে, বা হচ্ছে আমার আমি সাজেকে দাঁড়িয়ে আছে এরকম টাইপের কোনো একটি ছবি মেক করতে। তো এই বিষয়গুলো হচ্ছে কীভাবে করবো, বা সেক্ষেত্রে হচ্ছে কীভাবে হচ্ছে সম্পূর্ণ নিজের চিন্তা থেকে একটি প্রম্পট তৈরি করে সেই প্রম্পটে অ্যাপ্লাই করবো। আ এই বিষয়গুলো হচ্ছে আসলে কীভাবে সম্ভব? তো এর জন্য হচ্ছে আমি আপনাদের জন্য একটা প্রম্পট স্ট্রাকচার মেক করেছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনারা অলরেডি প্রম্পট স্ট্রাকচারটা দেখতে পারতেছেন, এবং কি আপনারা এই প্রম্পটটা দেখে হচ্ছে হয়তো অনেকে ভয় পাইতেছেন যে হচ্ছে এত বড় প্রম্পট স্ট্রাকচার কীভাবে কী করবো? আসলে এটা হচ্ছে একেবারে ইজি একটা বিষয়। আমি হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে দেখাই। আপনাদের কোনো কাজ নেই। আপনারা হচ্ছে আ সাপোজ আপনারা ধরেন চাচ্ছেন যে হচ্ছে আপনাদের সাজেকে একটা ছবি হোক। ঠিক আছে? তো আপনি প্রথমে কী করতে হবে? এখান থেকে একটি ছবির কতগুলো বিষয় থাকে। ঠিক আছে? যেমন আউটফিট মানে পোশাক বা স্টাইল, এরপর হচ্ছে পোজ বা ভঙ্গি। ধরেন হচ্ছে আপনি আ কোন পোজে দাঁড়িয়ে আছেন। আ মানে মানে হচ্ছে আপনি ছবিটাতে কোন পোজ দিচ্ছেন, বা আপনি দাঁড়িয়ে আছেন নাকি বসে আছেন, বা হচ্ছে আপনার বডি এক্সপ্রেশনটা কি? দেন হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন মানে হচ্ছে আপনার হাসতেছেন নাকি হচ্ছে আপনার মুখের যে ভঙ্গি সেটা হচ্ছে নিউট্রাল আছে, বা আপনি কাঁদতেছেন, মানে মুখের যে অভিব্যক্তি আরকি। ঠিক আছে? দেন হচ্ছে আসলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনি কি কক্সবাজার দাঁড়িয়ে আছেন, সিলেট দাঁড়িয়ে আছেন, নাকি লন্ডন দাঁড়িয়ে আছেন, নাকি হচ্ছে কোনো ইনডোরে ফটোশুট করতেছেন বা আউটডোরে ফটোশুট করতেছেন। এই বিষয়গুলো হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এরপরে আসবে হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে সাপোজ এটা অপশনাল। এটা চাইলে হচ্ছে যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনি আউটডোরে হচ্ছে বসে আছেন, বা হচ্ছে ইনডোরে বসে আছেন। তো ইনডোরে বসে থাকা অবস্থায় আপনার সামনে একটি টেবিল আছে, আপনার টেবিলের উপর একটি MacBook আছে। ঠিক আছে? এই আরকি। তো নেক্সট হচ্ছে লাইটিং। লাইটিংটা হচ্ছে ছবিতে আলোর যে বিষয়টা, যেমন হচ্ছে এটার আপনি ছবিটা কি দিনের বেলা চাচ্ছেন নাকি রাতের বেলা, বা হচ্ছে যদি ছবিটা ইনডোরে চান সেক্ষেত্রে হচ্ছে লাইটের যে লাইটিংটা চাচ্ছেন সেটা প্রকৃতি কিরকম হবে। ঠিক আছে? এখানে হচ্ছে যেই বিষয়গুলো লেখা আছে এগুলো হচ্ছে ডিফল্ট। ডিফল্ট বলতে হচ্ছে এখানে আগে থেকে কিছু অপশন আমি এড করে রাখছি। আপনারা চাইলে হচ্ছে এগুলো বাদ দিতে পারেন বা নিজের মতো করে এড করতে পারেন। চাইলে এখান থেকে কিছু নিতে পারেন। দেন হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে আপনি ছবিটা কোন অ্যাঙ্গেল থেকে চাচ্ছেন। ঠিক আছে? যেমন হচ্ছে ড্রোন ভিউ, বা হচ্ছে সোজাসুজি দূর থেকে, পিছন থেকে, সামনে থেকে। তো এই বিষয়গুলো আরকি ক্যামেরা অ্যাঙ্গেল এড হবে। দেন হচ্ছে স্টাইল বা মোড, এটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এটা একটা ওভারঅল। মানে আসলে আপনি কিরকম ছবি চাচ্ছেন। ঠিক আছে? যেমন প্রফেশনাল বা সিনেমাটিক, আর্টিস্টিক, লাইফস্টাইল বা ক্যাজুয়াল। তো আমি যেহেতু চাচ্ছি যে হচ্ছে আমি সাজেক একটা ছবি, মানে সাজেক একটা ছবি তৈরি করব। তার জন্য আমি কি করব? এখানে হচ্ছে প্রথমে আউটপুট। মানে এখানে প্রথমে হচ্ছে কি আউটফিট। তো আউটফিট এবার আমি হচ্ছে এখানে যে আউটফিট গুলো আছে এগুলো হচ্ছে সবগুলা কেটে দিব। তো কেটে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি চাচ্ছি যে আমি একটি হচ্ছে যেটা হচ্ছে এখানে হচ্ছে পোলো টি-শার্ট। আপনারা চাইলে বাংলাতে লিখতে পারবেন বা ইংরেজিতে লিখতে পারবেন। পোলো টি-শার্ট উইথ ডেনিম প্যান্ট। ঠিক আছে? আ আপনি এখানে কালার লিখে দিলেন যে আচ্ছা, এখন হচ্ছে পোজ বা ভঙ্গি। তো এখানে যেগুলো আছে আ সেগুলা হচ্ছে আপনারা কেটে দিলেন। আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনি হচ্ছে আমার মতো করে আমি যেরকম ছবি চাচ্ছি ঠিক একইভাবে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে নিয়েছি। যেমন হচ্ছে আউটফিট আ পোলো ব্লাক টি-শার্ট উইথ ডেনিম জিন্স, ফুল প্যান্ট। দেন হচ্ছে পোজ কি থাকবে? আমার ভঙ্গি থাকবে হচ্ছে আমি বাইকের মধ্যে বসে আছি। বাইকের মডেল লিখে দিয়েছি। দেন হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে হালকা হাসি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাজেকের মধ্যে সুন্দর সবুজ প্রকৃতিতে পাহাড়ের মধ্যে দাঁড়ানো। দেন অবজেক্ট হচ্ছে এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন। ঠিক আছে? যেমন আপনি যদি চান যে ছবিতে উম কিছু হচ্ছে লাইক আপনি চাচ্ছেন যে ছবিতে কিছু প্রাণী এড করতে, যেমন কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, বা কুকুর, বিড়াল, বা কোনো একটা পতাকা, মানে যদি আপনি কোনো অবজেক্ট এড করতে চান আরকি। দেন হচ্ছে লাইটিং। লাইটিংটা হচ্ছে এখানে আমার কতগুলো অপশন ছিল সেখান থেকে আমি একটা অপশন নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে নিজের মতো করে এখানে এড করতে পারবেন। দেন হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। ঠিক আছে? যে হচ্ছে আপনারা কিভাবে ছবিটা বা কোন ইয়ে থেকে ছবিটা তুলতে চাচ্ছেন।
দেন হচ্ছে স্টাইল বা মুড, মানে ট্রেন্ডি আধুনিক সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তো যেহেতু হচ্ছে এখন বেশিরভাগ মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে। সো ওইভাবে ইয়ে করলাম। দেন হচ্ছে আমি এইটা চ্যাটবট ইউজ করে প্রম্পটটা মেক করে নিব। এটা হচ্ছে সম্পূর্ণ কপি করলাম। তো করার পর হচ্ছে জেমিনিতে পেস্ট করে দিলাম। তো দেখি আমাদের প্রম্পটটা হচ্ছে এখন তৈরি করে দিয়ে দিবে। আচ্ছা, তো প্রম্পটটা তৈরি হয়ে গেছে আমাদের। দেখেন আমাদের কিন্তু ছবিটি মেক করা হয়ে গেছে বা আমাদের ছবিটি তৈরি করা শেষ, ঠিক আছে? তো আপনারা চাইলে যে আমি আজকে আপনাদেরকে ইডিওগ্রাম দিয়ে ছবি মেক করে দেখিয়েছিলাম, চাইলে হচ্ছে এই প্রম্পটটা আপনারা সেখানে এপ্লাই করতে পারবেন। তো আমরা সেই ওয়েবসাইটটিতে এপ্লাই করে প্রম্পটটা দিয়ে দেখি যে হচ্ছে আমাদের রেজাল্ট বা আউটপুটটা কেমন আসে। তো দেন হচ্ছে আমরা ইডিওগ্রামে গেলাম। যাওয়ার পরে হচ্ছে এখানে প্রম্পটটা পেস্ট করতেছি। দেন হচ্ছে জেনারেটে ক্লিক করলাম। তো এখানে ছবির সাইজটা হচ্ছে আমরা 9:16, দেন জেনারেট। দেখেন আমাদের কিন্তু ছবি জেনারেট করে দিয়ে দিছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে বাইক, সেই বিষয়টা হচ্ছে ইডিওগ্রামে ভালোভাবে ক্যাপচার করতে পারেনি বাইকের স্টাইলটা। যদিও হচ্ছে গুগলে সেটা খুব সুন্দরভাবে বলা যায় যে ক্যাপচার করেছে। তো দেখেন আমরা যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলোই সেই প্রম্পট থেকে ফুলফিল করেছে। যেমন হচ্ছে আউটপুট দিয়েছিলাম যে পোলো ব্ল্যাক টি-শার্ট অ্যান্ড ডেনিম জিন্স প্যান্ট, ফুল প্যান্ট। যদিও হচ্ছে আমি যতটা কোথাও এড করিনি, এটা হচ্ছে সে নিচ থেকে এড করে নিয়েছে। পোজ যেমন বাইকের মধ্যে বসে আছে, ইয়ামাহা R15, দেন হচ্ছে হালকা হাসি। মানে সবকিছু যা আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম সবকিছুই হচ্ছে সুন্দরভাবে এখানে ফুলফিল করে আমাদেরকে ছবিটি মেক করে দিয়েছে। যদিও হচ্ছে এভাবে ছবি মেক করতে গেলে আমাদের সময় বেশি লাগে, কিন্তু অনেকেই বলেন যে ভাই আসলে হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে ছবি মেক করব। ঠিক আছে? তাদের জন্য তাদের জন্য মূলত এই প্রম্পট স্ট্রাকচারটি বা তারা এই প্রম্পট স্ট্রাকচারটি ফলো করে নিজের জন্য বা মন মতো প্রম্পট বানাতে পারবেন। এখন কথা হলো সাপোজ আমাদের কাছে কিছু ছবি আছে। ধরেন আচ্ছা ধরেন তো আমাদের কাছে হচ্ছে কিছু ছবি আছে। ঠিক আছে? এখানে কিছু ছবি। এখন কথা হচ্ছে আপনার একটা ছবির গ্রেজ ভালো লাগতে পারে, ক্যামেরা অ্যাঙ্গেল ভালো লাগতে পারে। কিন্তু আবার আরেকটা ছবির ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে, ফেসিয়াল এক্সপ্রেশন ভালো লাগতেছে বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো ভালো লাগতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ৩ থেকে ৪ টা ছবির বিভিন্ন বিষয় নিয়ে একটা ছবি তৈরি করতে যাচ্ছেন। তো তখন সেটা কিভাবে করবেন? ঠিক না? মানে তখন সেই বিষয়টা আপনি কিভাবে করবেন? তার জন্য আপনাকে কি করতে হবে? সাপোজ আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা। ধরেন আমি হচ্ছে এখান থেকে আবার নিউ চ্যাট ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি কিছু ছবি সিলেক্ট করতেছি। ধরেন আমি এখান থেকে হচ্ছে কিছু ছবি নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে ধরেন এই তো 1st এর ছবি থেকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছি। 2nd ছবি থেকে হচ্ছে আমি আমার যে এই 2nd ছবির যে আউটফিট বা ড্রেস স্টাইলটা আছে সেটা নিতে যাচ্ছি। এবং 3rd ছবিতে যে পোজ বা ভঙ্গিতে এই মডেলটি বা ক্যারেক্টারটি বসে আছে সেটা নিতে যাচ্ছি। তো ৩ টা মিলিয়ে হচ্ছে আমি একটা ছবি ক্রিয়েট করতে চাচ্ছি বা প্রম্পট তৈরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে ৩ টা ছবি এনালাইসিস করতে হবে। এনালাইসিস কিভাবে করবেন? আমাদের তো প্রম্পট স্ট্রাকচার অলরেডি আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আর সমস্যা হবে না। তো আপনারা এখানে জাস্ট লিখবেন। এই লেখাগুলো বা প্রম্পটের বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে আগে বলেছি দিয়ে দিব। তো এখানে হচ্ছে জাস্ট কপি করলাম। আ ঠিক একইভাবে এখানে আমাদের কিছু কারেকশন করতে হবে। আমরা সেই কারেকশনগুলো করে নিই। তো কারেকশন করে নিয়েছি। তো অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি তো শুধুমাত্র ছেলেদের ছবি বা কেউই তৈরি করতে এটি দেখাচ্ছেন।" দেখেন এখানে যে লেখাগুলো আপনি যদি হচ্ছে একটু বুঝেন বিষয়গুলো, আপনারা চাইলে এই লেখাগুলো আ চেঞ্জ করে আপনাদের যেকোনো ছবি ফিমেলের ছবিও বের করতে পারবেন বা মেয়েদের ছবি থেকেও প্রম্পট বের করতে পারবেন। ঠিক আছে? বা যেকোনো বয়সের ক্যারেক্টার থেকে বা মডেল থেকে ছবি বের করতে পারবেন। ঠিক আছে? সো এর জন্য হচ্ছে আমি যেহেতু হচ্ছে এখানে বেশিরভাগ আমাকে মেল মডেল নিয়ে কাজ করতে হবে, আমাদের মেল মডেল নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? সো সেক্ষেত্রে হচ্ছে আমি এটা এখান থেকে লিখে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে এটা মডিফাই করে বা চেঞ্জ করে অন্যান্য যেকোনো ছবি থেকে একইভাবে প্রম্পটগুলো বের করবেন। এগুলো হচ্ছে মূলত বেসিক বা ফান্ডামেন্টাল। যদি হচ্ছে আপনি ছোটখাটো বিষয়গুলো বুঝেন, দেন হচ্ছে আপনারা যখন আস্তে, আস্তে কমপ্লেক্স বিষয়গুলোতে যাবেন, তখন হচ্ছে সেখান থেকেও খুব সহজে প্রম্পট বের করতে পারবেন। তো ঠিক আছে হচ্ছে এটা উল্লেখ করলাম। এখন হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমরা যে হচ্ছে আপনাদেরকে প্রম্পট ফরম্যাটটা দিব, যে একটু আগে দেখালাম, আপনারা কেউ হচ্ছে নিজের চিন্তাভাবনাগুলো থেকে প্রম্পট তৈরি করবেন। এখানে এসে হচ্ছে আপনারা জাস্ট ঠিক এখান থেকে প্রম্পট ফরম্যাট হবে এমন। এখান থেকে আ এতটুকু নিয়ে কপি করবেন। করার পরে হচ্ছে এটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। তো দেখি আমাদেরকে হচ্ছে রেজাল্ট কি দেয়। আচ্ছা দেখেন, আমাদের ৩ টা ছবির জন্য আলাদা, আলাদা ৩ টা প্রম্পট এখানে দিয়ে দিছে। এটা হচ্ছে 1st ছবির প্রম্পট, এটা হচ্ছে 2nd ছবির প্রম্পট, এটা হচ্ছে 3rd ছবির প্রম্পট। ঠিক আছে? সো
এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে এই ছবির মতো যে পোজ বা স্টাইলটা আছে যে যেমন সে হচ্ছে বসে, বসে লিখতেছে এটা নিবেন। তো এর জন্য কি করবেন? ১ম ছবি থেকে পোজ যে এটা আছে এতটুকু জাস্ট হচ্ছে কপি করবেন। কপি। করার পরে আপনাদের যে প্রম্পট ফরম্যাটটা আছে এখানে আসার পরে পোজ এর এখানে হচ্ছে একটু পেস্ট করে দিবেন। পেস্ট করা শেষ। এরপরে হচ্ছে আ 2nd যে ছবিটা আছে এটা থেকে আপনি কি নিতে চাচ্ছেন? হচ্ছে ড্রেস স্টাইল। ঠিক আছে? বা হচ্ছে ড্রেস স্টাইলের জন্য আপনাকে কি করতে হবে? 2nd ইমেজের প্রম্পট থেকে আউটফিটটা সিলেক্ট করে নিবেন। এই যে আপনার পেস্ট করে দিলেন। দেন আপনি 3rd ইমেজ থেকে কি নিবেন? 3rd ইমেজ থেকে হচ্ছে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডটা নিবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কি করতে হবে? এই যে ব্যাকগ্রাউন্ডটা আসবেন। দেন হচ্ছে 3য় ইমেজের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? আপনি তাহলে হচ্ছে এই 3rd ইমেজ থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। দেন হচ্ছে আমি এটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আরো বাকি যে অন্যান্য বিষয়গুলো আমাদের আউটপুট নেওয়া হলো, পোজ নেওয়া হলো। এবার ফেসিয়াল এক্সপ্রেশন যেটা হালকা হাসি রাখতে পারেন বা নিউট্রাল দিতে পারেন। ঠিক আছে? সো তাইলে হচ্ছে ৩ টা ছবি থেকে যেকোনো একটা নিতে পারেন। তো আমাদের যেহেতু এটা নিয়েছি 1st এর ছবিটা, তো 1st এর ছবির ফেসিয়াল এক্সপ্রেশনটা আমরা নিব। তো এটা হচ্ছে জাস্ট কপি করলাম, পেস্ট করে দিলাম। শেষ। এখন হচ্ছে অবজেক্ট হচ্ছে 1st এর ইমেজের অবজেক্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ছোট একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে এখানে 1st ইমেজ বলতে হচ্ছে এটা, 2nd ইমেজ হচ্ছে এটা, 3rd ইমেজ হচ্ছে এটা। বাট আমরা একটু উল্টাপাল্টা করে ফেলছি। ঠিক আছে? তো এটা আপনারা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে এখন থেকে বুঝে রাখুন যে হচ্ছে আমরা বাম দিক থেকে আসলে হচ্ছে মনে করি যে হচ্ছে শুরু হয়েছে। না, এখানে হচ্ছে যখন আপনি ছবিগুলো আপলোড করবেন আপনার হচ্ছে নিচ থেকে আপলোড হবে। লাইক আপনি যদি এখানে ১০ টা ইমেজ আপলোড করেন, আপনার এটা হবে 1st ইমেজ, এটা হবে 2nd ইমেজ, এটা হবে 3rd ইমেজ, দেন হচ্ছে 4th, 5th মানে এভাবে যাবে। ঠিক আছে? মানে এটা 1st, এটা 2nd, এটা 3rd এভাবে আসবে না। তো এখন হচ্ছে আমি আর কারেকশন করতেছি না। তো যেভাবে ইয়ে আছে ওভাবে নিয়ে নিলাম। দেন হচ্ছে এখান থেকে লাইটিং যেকোনো একটা নিয়ে নিতেছি। আপনাদের এটা হচ্ছে ভিডিওটা লম্বা না হয়। আমাদের প্রম্পট রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ফিল আপ করা শেষ। এখন হচ্ছে আমরা ছবি তৈরি করব। তো প্রম্পটটা হচ্ছে কপি করে নিলাম। আসবো। কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের একটা ফাইনাল প্রম্পট ওরা দিয়ে দিচ্ছে। দেন হচ্ছে আমরা প্রম্পটটা কপি করে নিব। দেন হচ্ছে এখান থেকে মডেল ছবিটা সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে ক্রিয়েট ইমেজেস নানা বানানো। দেন হচ্ছে সাবমিট। মাঝে, মাঝে হচ্ছে এটা একটু ডিস্টার্ব করবে। তো ডিস্টার্ব করলে তো দেন হচ্ছে আপনারা এখান থেকে আবার মেনু অপশনে ক্লিক করবেন বাম দিকে কর্নারে। এরপর হচ্ছে নিউ চ্যাটে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখান থেকে এড ফাইল, আপলোড ফাইল, দেন হচ্ছে ছবি, দেন হচ্ছে প্রম্পটটা পেস্ট করে দিবেন। দেন হচ্ছে দেন আরো বানানো অপশন সিলেক্ট করে পেস্ট করে দিবেন। তো দেখি আমাদের ছবিটি তৈরি হোক। ছবি তৈরি হওয়া শেষ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যেহেতু এখান থেকে এই আউটফিটটা নিয়েছিলাম, তো এই আউটফিটটা হচ্ছে মূলত ফুল দেখিয়েছে। তো যার কারণে হচ্ছে আমাদেরকে ছবিটি হচ্ছে ফুলভাবে তৈরি করে দিয়েছে, ফুল তৈরি করে দিয়েছে। সো আপনারা যখন প্রম্পটে আরেকটু ভালো করে রিভিশন দেবেন স্ট্রাকচার তৈরি করার আগে, আপনারা জাস্ট যদি ওই লেখাগুলো কেটে দিলে আপনার ছবিটা হাফ আসতো। তো যাই হোক আমাদের ছবিটি সুন্দরভাবে তৈরি হওয়া শেষ বা তৈরি করা শেষ। এই ছিল হচ্ছে মূলত প্রম্পটের কিছু বেসিক বিষয়। কিভাবে হচ্ছে প্রম্পট তৈরি করবেন, প্রম্পট বের করবেন এবং এমনকি হচ্ছে নিজের চিন্তাভাবনা থেকে ফাইনালি একটা প্রম্পট আনবেন। মূলত আপনাদেরকে আজ ৩ টি বিষয় দেখিয়েছি। ১ম হচ্ছে আপনারা যেকোনো ছবি থেকে কিভাবে প্রফেশনালি প্রম্পট বের করবেন। এরপর হচ্ছে নিজের যে চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনাগুলোকে কিভাবে প্রম্পটে রূপান্তর করবেন এবং কি সে প্রম্পট দিয়ে একটি আপনার আ যে ছবিটা চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ছবিটা তৈরি করবেন এবং সর্বশেষ যখন হচ্ছে ৩ থেকে ৪ টা ছবি একসাথে কিভাবে কম্পেয়ার করবেন। তো কম্পেয়ার করে এখান থেকে হচ্ছে ধরেন একটা ছবির আপনার আউটফিট পছন্দ হইতেছে, একটা ছবির লাইটিং পছন্দ হইতেছে, একটা ছবির হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল পছন্দ হইতেছে। তো বিভিন্ন ছবি থেকে এই বিষয়গুলো কিভাবে কালেক্ট করে প্রম্পট স্ট্রাকচার বানিয়ে সেখান থেকে প্রম্পট মেক করবেন, এই বিষয়টা হচ্ছে দেখিয়েছি। আচ্ছা, তো এতক্ষণ ধরে তো আপনারা প্রম্পট কিভাবে তৈরি করবেন, সেই প্রম্পট থেকে ছবি বের করবেন। এরপরে হচ্ছে নিজের চিন্তাভাবনা থেকে কিভাবে প্রম্পট বানাবেন। মানে মোটামুটি কতগুলো প্রম্পট রিলেটেড ফান্ডামেন্টাল বা বেসিক বিষয় দেখলেন। তো এখন হচ্ছে আমরা বলা যায় যে যেকোনো ছবি তৈরি করতে পারবো, যেকোনো ছবি থেকে প্রম্পট বের করতে পারবো এবং কি নিজের জন্য এবং নিজের ক্লায়েন্টদের জন্য ছবি মেক করতে পারবো। এখন কথা হচ্ছে যারা এআই কনটেন্ট ক্রিয়েশনটাকে
প্রফেশনালি নিতে যাচ্ছেন একজন এআই আর্টিস্ট হিসেবে, এই স্কিলটাকে হচ্ছে স্কিলের মাধ্যমে হচ্ছে আর্নিং করতে যাচ্ছেন। তো আপনাকে তো অবশ্যই হচ্ছে এই আপনার কাজগুলোকে ভালো করে প্রমোট করার জন্য বা মার্কেটিং করার জন্য একটা Facebook প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এবং Facebook প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনারা কিভাবে হচ্ছে অপ্টিমাইজেশন করবেন সেটা বুঝতে হবে বা জানতে হবে। যদি আপনি সেটা না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কাজগুলোকে আপনার কাঙ্ক্ষিত যে ক্লায়েন্ট আছে তাদের কাছে পৌঁছাতে পারবেন না। আর যাদের হচ্ছে ইতিমধ্যে Facebook প্রোফাইল ক্রিয়েট করা আছে এবং অন্যান্য বিষয়ে আপনারা এক্সপার্ট তারা সার্ভিস দিচ্ছেন এবং এটাকে হচ্ছে সাইড স্কিল হিসেবে রাখতে চাচ্ছেন, তারা চাইলে হচ্ছে এই বিষয়টাকে আপনার জাস্ট বায়োতে বা কোথাও এই স্কিলটাকে এড করে দিতে পারেন। এই আরকি। তো আমার টার্গেট যেহেতু হচ্ছে এআই কনটেন্ট ক্রিয়েটর এবং এআই আর্টিস্টদেরকে নিয়ে। সো আমি এখন একজন এআই কনটেন্ট ক্রিয়েটর বা এআই আর্টিস্টের প্রোফাইল কিভাবে হচ্ছে অপ্টিমাইজেশন করবেন প্রফেশনালি সেই বিষয়টাই মূলত হচ্ছে দেখাবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে Facebook আইডি ক্রিয়েট করা শেষ। আমি আর Facebook আইডি ক্রিয়েট করা দেখালাম না। কারণ হচ্ছে আপনারা সবাই কম বেশি আশা রাখে যে Facebook আইডি অন্তত ক্রিয়েট করতে পারেন। সো এখন হচ্ছে আমি যে Facebook আইডিতে লগইন করে নিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি Facebook আইডি। আমি হচ্ছে এটাকে একেবারে প্রথম থেকে আপনাদেরকে প্রফেশনালি অপ্টিমাইজেশন করে দেখাবো যে হচ্ছে আপনারা কিভাবে এটাকে হচ্ছে প্রফেশনালি অপ্টিমাইজ করবেন। তো প্রথমে হচ্ছে আমি ডান দিকে কর্নারে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেন হচ্ছে আমার আইডিতে চলে যাচ্ছি। তো এখানে আইডিতে আসার পরে আপনাকে অনেকগুলো বিষয় যুক্ত করতে হবে। এড বায়ো, এড ডিটেইলস, তারপরে হচ্ছে ফিচার্ড, ঠিক আছে? সো এখন আপনাকে হচ্ছে এটা প্রফেশনাল মোড অন করার জন্য এখান থেকে 3 ডটে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। তো টার্ন অন প্রফেশনাল মোড অন করে নিবেন। আচ্ছা, তো আপনাদের এখানে হচ্ছে ডিফল্ট অডিয়েন্সটা পাবলিক করে দিবেন আপাতত। এই যে দেখেন আপনাদের হচ্ছে Facebook আইডি কিন্তু প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? সো এখন হচ্ছে প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। তো আপনাদেরকে আরো কিছু সেটিংস করতে হবে। দেখেন, যেহেতু হচ্ছে আপনারা এই আইডিটা দিয়ে আপনাদের কাজগুলো যে এআই এর যে কাজগুলো শিখবেন সেগুলো হচ্ছে মার্কেটিং করবেন। তো অনেকে বলবে যে ভাই আমি তো হচ্ছে পেজ দিয়ে মার্কেটিং করতে পারি। দেখেন, প্রথম অবস্থায় হচ্ছে আপনাদের যে কাজগুলো আছে আপনারা যখন এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে জায়গায় শেয়ার করবেন, লাইক হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে যেখানে হচ্ছে এআই রিলেটেড বিভিন্ন কাজ শেয়ার করা যায়। সেখান থেকেও কিন্তু অনেক সময় আপনারা ক্লায়েন্ট পাবেন। কিন্তু কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলোতে হচ্ছে আপনারা পেজ থেকে বিষয়গুলো শেয়ার করতে পারবেন না, বা কিছু গ্রুপের রেস্ট্রিকশন আছে যে হচ্ছে পেজ থেকে কোনো কিছু পোস্ট করা যায় না বা কমেন্ট করা যায় না। তো এই আরকি। তো এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে Facebook আইডি থেকে প্রথম দিকে সবকিছু হচ্ছে অ্যাজ আপনাদের কাজগুলো ভালো করে, তো মূলত Facebook আইডি দিয়ে আপনাদের কাজগুলো প্রফেশনালি হচ্ছে সাজাবেন, শেয়ার করবেন। সো আমার কাছে হচ্ছে এটাই বেটার মনে হয় এবং কি আমি যখন হচ্ছে আ মা লোকাল মার্কেট প্লেসে কাজ শুরু করি, আমি কিন্তু হচ্ছে আমার পার্সোনাল Facebook আইডি থেকেই হচ্ছে সবকিছু করি। পরবর্তীতে একটা পেজ খুলি। ঠিক আছে? তো আ যদিও পেজটা এখন আমার পার্সোনাল আইডিতে বেশি অ্যাক্টিভ থাকা হয় এবং কি প্রায় আমার 95% কাজ আমার পার্সোনাল আইডিতেই আসে। তো এই আরকি। তো আস্তে, আস্তে যখন আমরা বিষয়গুলো সামনে যখন প্রোফাইলটা অপ্টিমাইজেশন করবো আর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্টগুলো খুলবো তখন হচ্ছে এই বিষয়গুলো আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আরকি। ঠিক আছে? সো এখন আইডিটা খোলার পরে আমাদের প্রথম কোন জিনিসটা চোখে পড়তেছে যে হচ্ছে এখানে একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার লাগবে আর হচ্ছে একটা কভার ফটো লাগবে, হ্যাঁ? তো একটা যদি হচ্ছে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে চান, কভার ফটো ক্রিয়েট করতে চান, অবশ্যই হচ্ছে আপনাকে একটি হচ্ছে ভালো বা সুন্দর যাতে হচ্ছে ক্লায়েন্ট আপনার আইডিতে ঢুকে হচ্ছে পছন্দ করে বা প্রফেশনাল হয়, সেক্ষেত্রে হচ্ছে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে আপনাদের এআই কনটেন্ট ক্রিয়েশন এর বিষয়টা শুরু হয়ে গেছে। ফটো এবং ফটোর যে বিষয়টা মানে ছবি কিভাবে ক্রিয়েট করবেন। সো ইতিমধ্যে যেহেতু হচ্ছে আপনারা শিখে গেছেন যে হচ্ছে কিভাবে ফটো মেক করতে হয়। সো আপনারা ওই বিষয়গুলো ফলো করে আপনাদের জন্য প্রফেশনালি একটা প্রোফাইল ফটো ক্রিয়েট করে নিবেন। এরপরে হচ্ছে একটা Facebook এর জন্য কভার ফটো মেক করে নিবেন। Facebook এ হচ্ছে ছবি প্রোফাইল ফটো আপলোড করতে পারেন। দেন হচ্ছে ডাউনলোড থেকে হচ্ছে সিলেক্ট, এখন হচ্ছে আপনাদের প্রোফাইল ফটোটা আপলোড হয়ে যাবে। আপনারা চাইলে হচ্ছে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। ঠিক আছে? সো আমরা হচ্ছে আ একটু ডেসক্রিপশন খুঁজি যে এখানে হচ্ছে কি লেখা যায়। সো এটাও আমরা হচ্ছে চ্যাট যে Gemini যে চ্যাটবট আছে এটাকে জিজ্ঞেস করি। দেখি সে আমাদেরকে হচ্ছে কি বলে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা নিউ চ্যাট ক্রিয়েট করব। তো আমি তাকে জিজ্ঞেস করি।
আচ্ছা, তো আমি এখানে কি বলছি যে আমি একজন এআই আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছি। বিশেষ করে ছবি ও ভিডিও নিয়ে। আ আমাকে একটি সুন্দর প্রফেশনাল ডেসক্রিপশন লিখে দাও আমার প্রোফাইল ছবির জন্য শর্ট করে ইউনিক ভাবে। সো দেখেন এই যে আমি বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলতে পারেন যে ভাই এগুলো তো হচ্ছে আমরা কম বেশি সবাই জানি। আপনার হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে কেন দেখাচ্ছেন? আমি ফার্স্ট এ বলে দিছি কোর্সের যে কোর্সটা হচ্ছে মূলত তাদের জন্য যাদের হচ্ছে এআই নিয়ে হচ্ছে কোনো ধারণা নাই বা হচ্ছে আ যারা হচ্ছে একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করতে চাচ্ছে। ঠিক আছে? সো আমি হচ্ছে এটা লেখলাম। লেখার পরে হচ্ছে আমি এখানে সাবমিট করি। দেখি তারা আমাকে কি দেয়, কয়েকটা ডেসক্রিপশন দিবে। আচ্ছা, এখানে বারবার যে সমস্যাটা করতেছে সেটা হচ্ছে আমি বাংলাতে প্রম্পট দিচ্ছি দেখে তারা হচ্ছে বাংলাতে আমাকে হচ্ছে আ রিপ্লাই দিচ্ছে। সো আমি এখানে হচ্ছে বলতেছি মানে এর পরবর্তীতে হচ্ছে মেসেজের শেষে এড করে দিব যে, "যা আমাকে রিপ্লাই করবা সব ইংরেজিতে করবা।" তো আমি হচ্ছে বলতেছি যে ইংরেজিতে। আমার কাছে হচ্ছে ফার্স্ট অপশনটাই ভালো লাগছে। তো আমি হচ্ছে ফার্স্ট অপশনটা এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ডেসক্রিপশনে আ পেস্ট করে দেন হচ্ছে সেভ এ ক্লিক করতেছি। এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে প্রোফাইল ফটোটা ক্রিয়েট করা শেষ। এখন যেহেতু প্রোফাইল ফটো ক্রিয়েট করা শেষ, এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে? একটা কভার ফটো নিতে হবে। সো কভার ফটোর জন্য আমি সচরাচর এখানে কভার ফটো ক্রিয়েট করার জন্য আমি এখানে হচ্ছে Canva টা ইউজ করব। তো বর্তমানে হচ্ছে বাজারে Canva মনে করেন যে হচ্ছে বলা যায় ৳৩০, ৳৪০ বা ৳৫০ তে পাওয়া যাইতেছে লাইফ টাইম। সো আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন। আর যদি আপনারা বলেন যে, "না ভাই আমি হচ্ছে Canva নিতে চাচ্ছি না। আমি হচ্ছে এভাবেই মেক করতে চাচ্ছি।" তো সেক্ষেত্রে হচ্ছে Canva তে অনেক ফ্রি টেমপ্লেট আছে। আপনারা হচ্ছে সেগুলো ইউজ করতে পারবেন। সো আমি হচ্ছে এখানে আপনারা কি করবেন? Canva তে যাবেন। Canva তে হচ্ছে আমার আগে থেকেই হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা ছিল। আপনারা হচ্ছে Canva তে এসে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিবেন। আর আমি আগেই বলছি যে হচ্ছে যারা Canva নিতে চাচ্ছেন না, আ তারা চাইলে এখানে অনেক ধরনের ফ্রি টেমপ্লেট আছে সেগুলো ইউজ করতে পারেন। সো আমি হচ্ছে Canva তে আসার পরে হোম এ আসবেন। হোম এ ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন যে হচ্ছে আ প্রফেশনাল। তো আপনারা হচ্ছে এখানে প্রফেশনাল ফেসবুক কভার পেজ লিখে সার্চ করবেন। আচ্ছা, তো প্রফেশনাল ফেসবুক কভার পেজ লিখে সার্চ করার পরে এখানে হচ্ছে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এর মধ্যে হচ্ছে এই যে ইয়েটা আছে এটা কিন্তু ফ্রি, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার সুবিধা ও দেখানোর সুবিধার্থে এটা হচ্ছে ইউজ করব। এটার উপরে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আ কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে আপনারা কি করবেন যে এখানে হচ্ছে ছবির বদলে আপনাদের ছবি দিবেন। দেন হচ্ছে আপনাদের ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। হচ্ছে এখানে হচ্ছে একটা টাইটেল দিছে। আপনারা চাইলে হচ্ছে টাইটেলটা আপনাদের মতো করে দিবেন। আমি সবগুলা বিষয় দেখাবো ১ম থেকে। তো এখানে হচ্ছে আপনারা ফার্স্ট এ যেহেতু হচ্ছে Facebook এর জন্য আমরা ক্রিয়েট করব। আমরা সচরাচর দেখে থাকি যখন কোনো একটা Facebook আইডিতে আমরা ভিজিট করি, বাম দিকে হচ্ছে আমাদের প্রোফাইলটা থাকে এবং কি হচ্ছে ডান দিকের যে অংশটা আছে, এই ডান দিকের যে অংশটা আছে সেটা খালি থাকে। সো আমরা কি করব যে হচ্ছে এই বিষয়টাকে হচ্ছে এই পাশে নিয়ে আসার চেষ্টা করব। আর এই লেখাগুলাকে হচ্ছে বাম পাশে নিয়ে আসার চেষ্টা করব। সো আমি এখন কি করব? এটাকে এটাকে হচ্ছে মাউসের লেফট সাইডে ক্লিক করে সবগুলো হচ্ছে সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে আমি এটাকে টান দিয়ে হচ্ছে এদিকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই পাশে যে লেখাগুলো আছে, এগুলো হচ্ছে আবার ঠিক একইভাবে সবগুলো সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে আচ্ছা সবগুলো আসে নাই। আবার হচ্ছে কন্ট্রোল Z এ ক্লিক করলে হচ্ছে আপনার আনডু হবে। দেন হচ্ছে আমি আবার সবগুলো সিলেক্ট করলাম। দিছি। ঠিক আছে? সো এখন হচ্ছে আমার কাজ হবে এখানে যে মডেলটা আছে, এই মডেলটার মতো করে হচ্ছে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা বা আমার একটা ছবি ক্রিয়েট করা এই মডেলটার মতো করে। তো আপনারা ইতিমধ্যে হচ্ছে কিভাবে ছবি ক্রিয়েট করতে হয় এটা বুঝে গেছেন। আপলোডে যাবো। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইল। দেন হচ্ছে ডাউনলোড। এই যে ছবিটা আমরা ডাউনলোড করলাম মাত্র এই ছবিটা ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন আমাদের কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে আমরা ছবিটা নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন আমাদেরকে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমরা হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ড এখানে উপরের কর্নারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পরে হচ্ছে আমরা এই মডেলটাকে এখন ডিলিট করব না। সো আমরা হচ্ছে ঠিক এই সাইজে রেখে এভাবে হচ্ছে পিছনের যে হচ্ছে ইয়েটা আছে এটা হচ্ছে এখন ডিলিট করে দিব। ডিলিট হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের মডেলটা ইউজ করব। সো হচ্ছে আপনারা আপনাদের মতো সুন্দর করে হচ্ছে ইউজ করে নেবেন। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিবেন। সো এখন যে বিষয়টা হচ্ছে এখন আমাদেরকে আরেকটু অপ্টিমাইজেশন করতে হবে।
অপটিমাইজেশনটা হলো যে হচ্ছে আমরা এখানে হচ্ছে এখন আমরা হচ্ছে এখানে আমাদের নাম দিব। ঠিক আছে? এখানে হচ্ছে একটা টাইটেল দিব। ঠিক আছে? দেন হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার মেইল অ্যাড্রেস দিবেন। আপনার যেহেতু ওয়েবসাইট নেই, ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এখানে কি দিতে পারি? এই কথা এখানে যে আমরা লেখাটা দিব এটা হচ্ছে আমরা উম ইয়েকে জিজ্ঞেস করি যে হচ্ছে এআই কে জিজ্ঞেস করি। ঠিক আছে? যে হচ্ছে এখানে কি? তো আমরা হচ্ছে এই যে টাইটেলটা আছে এআই পাওয়ার্ড ভিজুয়াল আর্টিস্ট এইটুকু নেই। এটা হচ্ছে আমরা এখানে দিব। এখানে হচ্ছে আপনার নাম দিবেন। তো হচ্ছে আমরা যেই নামে প্রোফাইল ক্রিয়েট করেছি ওই নামটা এখানে দিব। এখানে হচ্ছে আপনার মতো ফোন নাম্বার দিয়ে নিবেন, আপনার মতো মেইল অ্যাড্রেস দিয়ে নিবেন। আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, না থাকলে হচ্ছে এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার একটা টাইটেল দিয়ে নিবেন। সো আমি এআইকে বলতেছি ৪ ওয়ার্ডের মধ্যে আমাকে একটা সুন্দর টাইটেল ৪ শব্দের মধ্যে দেখি। আচ্ছা, তো এখানে হচ্ছে ওরা আমাকে কিছু ইয়ে দিছে। তো আমি হচ্ছে আমি ওদেরকে আবার বলতেছি স্লোগানের মতো হবে। স্লোগান মানে হচ্ছে এখানে যে টেক্সট আছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্লোগান আরকি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাকে কিছু ইয়ে দিছে। আমার কাছে ১ম টা ভালো লাগছে যে ইমাজিনেশন এআই রিয়েলিটি নাও। সো আমি হচ্ছে এটা নিচ্ছি। কপি করলাম। কপি করার পর এটা হচ্ছে ডাবল ক্লিক করলাম। কন্ট্রোল ভি পেস্ট দেন হচ্ছে ওকে। সো আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। দেখছেন আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা হচ্ছে Facebook কভার ফটো মেক করে ফেলছি। তাও হচ্ছে ফ্রিতে। এখন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের মতো করে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিবেন। ঠিক আছে? চাইলে হচ্ছে আপনি যদি চান যে ছবিটা আরেকটু এডিট করবেন দেন ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আম এখান থেকে এডিট অপশন আছে। এডিটে ক্লিক করবেন। করার পরে হচ্ছে অ্যাডজাস্ট এ ক্লিক করবেন। আপনার যদি হচ্ছে এটা ব্রাইটনেস বাড়াতে চান, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আ ব্রাইটনেস আমি হচ্ছে বাড়িয়ে নিচ্ছি। কন্ট্রাস্ট আপনি আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিবেন আরকি। চাইলে হচ্ছে এখান থেকে অটো অ্যাডজাস্ট এ যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে অটোমেটিক অ্যাডজাস্ট করে দিবে। তো অটোমেটিক অ্যাডজাস্টটা অনেক সময় হচ্ছে ভালো দেখায় না। সো আমি এখান থেকে হচ্ছে অটোমেটিক অ্যাডজাস্টটা উঠিয়ে দিব। সো উঠিয়ে দিয়ে হচ্ছে আমি জাস্ট এখানে আমার কাছে ব্রাইটনেসটা কম মনে হচ্ছে। আমি ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। দেন হচ্ছে টেম্পারেচার আপনারা আপনাদের মতো করে হচ্ছে সবকিছু অ্যাডজাস্ট করে নিবেন। এখানে হচ্ছে অপশনগুলো আছে। স্যাচুরেশন, ভাইব্রেন্স, ব্ল্যাকস, হোয়াইট কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটাতে পারফেক্ট দেখাচ্ছে। দেন হয়ে গেলে হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনাদের আ এখানে চাইলে হচ্ছে কিছু আ পিএনজি বা এলিমেন্ট যোগ করতে পারেন। এর জন্য হচ্ছে আপনার এলিমেন্টের উপরে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখানে এআই লিখে সার্চ করবেন যে এআই রিলেটেড কি আসে। ঠিক আছে? তো আমি এআই লিখে সার্চ করলাম যে এআই ফটো। যদিও এই ফটো লিখলে হচ্ছে আচ্ছা ওরা হচ্ছে আমাকে কিছু ইয়ে এলিমেন্ট দিয়েছে। আমি তো এখানে গ্রাফিক্স এ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হচ্ছে আমার কাছে হচ্ছে এটাই লাগতেছে তো আমি এটা নিতে পারি। নিয়ে হচ্ছে আমি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিব যেহেতু হচ্ছে এটার কালারটা এটার সাথে যাচ্ছে না। তো আমি হচ্ছে কালারটা উম কালার করে দিলাম। তো হচ্ছে আমি হচ্ছে এটাকে এই পাশে দিতে পারি। এটাকে হচ্ছে এটাকে হচ্ছে এখন লেয়ার অপশনে ক্লিক করে শো লেয়ার আমি হচ্ছে চাচ্ছি যে হচ্ছে আমার এই যে এটা পিএনজি এলিমেন্টটা আছে এটা হচ্ছে আমার এই যে আমার যে মডেল আছে এবং কি হচ্ছে রাউন্ড যে শেপটা আছে এটার পিছনে থাকবে। তো আমি হচ্ছে এটাকে টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিলে এটা হচ্ছে পিছনের দিকে চলে যাবে। সো পিছনের দিকে চলে গেছে। সো আমি হচ্ছে এটার যে অপাসিটিটা আছে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো দেখেন আমার কাছে এটা কিন্তু এখন হচ্ছে অনেকটা প্রফেশনাল লাগতেছে। ঠিক আছে? সো আপনারা যখন হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, যেহেতু হচ্ছে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। তো আমার হচ্ছে ডিজাইনিং সম্পর্কে হালকা পাতলা হইলেও নলেজ আছে। ঠিক আছে? সো এর জন্য হচ্ছে আমি এটা করতে পারছি। তো আপনারা হচ্ছে যখন বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, রেগুলার কাজ করতে থাকবেন, আপনাদের মাথায়ও সুন্দর, সুন্দর আইডিয়া বা দারুণ, দারুণ আইডিয়া আসবে আরকি। সো আমি হচ্ছে এটা আমার মতন হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তো এটা করলাম। করার পরে হচ্ছে এখানে আর কি এড করা যায় আমরা দেখি। আচ্ছা এখানে কিন্তু আমরা চাইলে আরো কিছু বিষয় হচ্ছে এড করতে পারবো। আ যদি হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে
বলি সেটা হচ্ছে এই যে দেখেন। তো আমি চাচ্ছি যে হচ্ছে এখানে আমি যে সার্ভিসগুলো দিব তো সেই সার্ভিসে হচ্ছে এখানে ছোট, ছোট হচ্ছে ঘর মানে হচ্ছে চাচ্ছি যে হচ্ছে সেই সার্ভিসগুলো হচ্ছে যাতে এখানে কিছু উল্লেখ থাকে। তো সেই বিষয়টা এখানে এড করব। তো সেই বিষয়টা এড করার জন্য এখানে কি করব? আমি হচ্ছে আরো কিছু কিওয়ার্ড নিব। তো আমি এখন Gemini চ্যাটবটকে বলতেছি যে হচ্ছে আমি দেখি আমি হচ্ছে বললাম যে হচ্ছে আমি এআই ফটো, ভিডিও তৈরি করব। হচ্ছে এবং সার্ভিস দিব এআই দিয়ে এড প্রফেশনাল ভিডিও ছবি মেক করে আমাকে কিছু কিওয়ার্ড লিখে দাও ২ শব্দের মধ্যে। এই আরকি। সো দেখি তারা হচ্ছে আমাকে কিওয়ার্ড লিখে দিছে। এআই ক্রিয়েশন, ব্র্যান্ড, ভিজুয়াল, ভিডিও রেন্ডার, ইমেজ ম্যাজিক। সো আমার কাছে হচ্ছে এগুলো একটু লাগতেছে। তো আমি বলতেছি যে হচ্ছে প্রতিটি শব্দের সাথে যেন এআই কিওয়ার্ডটি থাকে। কিওয়ার্ড থাকে। হুম। আচ্ছা তো দিলাম। দেখি হচ্ছে ওরা আমাকে কি দেয়। আচ্ছা এখন আমাকে কতগুলো হচ্ছে ওরা কিওয়ার্ড লিখে দিছে। দেন হচ্ছে আমার কাছে ৪ টা কিওয়ার্ডই ভালো লাগছে। তো আমি হচ্ছে এই ৪ টা কিওয়ার্ডই নিবো। সো কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের যেহেতু যে জায়গাটা হচ্ছে একটু খালি আছে। সো হচ্ছে আমরা এখানে প্লেস করব। এখান থেকে এলিমেন্টের উপরে ক্লিক করব। করার পরে হচ্ছে এখান থেকে আমরা শেপের উপরে এখান থেকে দেখেন শেপ নামে অপশন আছে। শেপ ক্লিক করবেন। করার পরে হচ্ছে আপনারা এখানে কালারটা নিবেন। কালার হচ্ছে এখানে অফ করে দিবেন। আর বর্ডারটা হচ্ছে মানে যে স্ট্রোক আছে স্ট্রোকটা সিলেক্ট করে নিবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেন হচ্ছে আমি হচ্ছে এই যে ফার্স্টের যে এআই ভিজুয়ালস আছে এই লেখাটা নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো হচ্ছে আমাদের এখানে সাইজটা বড় করে নিলাম। তো আমাদের আচ্ছা তো আমার হচ্ছে একটা করা শেষ। আমি হচ্ছে এটা কপি করছি। এটা কপি করে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আবার আরেকটা লেখা পেস্ট করে দিব। আচ্ছা তো আমাদের হচ্ছে ফেসবুক কভার ফটোটি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখান থেকে এটা শেয়ারে ক্লিক করব। করার পরে হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। দেন হচ্ছে ডাউনলোড করে নেব। আমাদের ফেসবুক কভার ফটো ক্রিয়েট করা শেষ। দেন হচ্ছে আমরা এখন এটা ফেসবুকে আপলোড করব। আমরা এখানে কভার ফটোটা এড করে দেব। এড টু কভার ফটো। এই যে আমাদের এখন ফেসবুকের একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার এবং কি হচ্ছে একটি প্রফেশনাল কভার ফটো রেডি করা শেষ। এখন হচ্ছে আমাদেরকে আরো অন্যান্য বিষয়গুলো এড করতে হবে যেমন বায়ো, ডিটেইলস, ফিচার্ড। ঠিক আছে? আচ্ছা তো এখন হচ্ছে আমাকে যে বায়োতে কি লিখবো? তো আমি হচ্ছে এআইকে বলতেছি যে হচ্ছে আমাকে একটি বায়ো লিখে দাও ফেসবুকের জন্য। ওকে, আমি হচ্ছে কতগুলো প্রম্পটের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে হচ্ছে আমাকে হচ্ছে ফেসবুকের জন্য ইংরেজিতে কতগুলো হচ্ছে বায়ো এড করে দাও। আমার হচ্ছে প্রফেশন অনুযায়ী আমরা যেহেতু আগের কনভারসেশনটাতেই আছি। সো এখানে হচ্ছে ফার্স্টে আমি লিখেছি যে হচ্ছে ফেসবুক প্রোফাইলের জন্য আমাকে হচ্ছে একটি বায়ো লিখে দাও। তারা আমাকে কিছু বায়ো লিখে দিছে। তো এরপর আমি আবার হচ্ছে তাদেরকে প্রম্পটে দিয়েছি যে হচ্ছে প্রফেশনালভাবে ইংরেজিতে লিখে দাও। তখন হচ্ছে তারা আমাকে কিছু করছে। দেন হচ্ছে আমি বলছি যে কিছু ইমোজি এড করে দাও। আ তারা ইমোজি এড করছে। পরে সর্বশেষ বলেছে WhatsApp ফোন নাম্বার এড করার যেন সুযোগ থাকে। কারণ হচ্ছে অনেকে হচ্ছে আপনার আইডিতে ঢুকে আপনার WhatsApp এ মেসেজ দেওয়ার চেষ্টা করে বা হচ্ছে WhatsApp এ কনট্যাক্ট করতে চায়। সো এখানে WhatsApp নাম্বার এড করার কথা বলছি। তো সর্বশেষ হচ্ছে বলছি শর্ট করে লিখে দাও। তো শর্ট করে আমি হচ্ছে কয়েকভাবে হচ্ছে লিখছি। আপনারা চাইলে হচ্ছে সবটা একবারে লিখতে পারেন। তো হচ্ছে লেখার পরে আমাকে হচ্ছে তারা ২ টা অপশন দিয়েছে। আমার কাছে হচ্ছে ফার্স্ট অপশনটা ভালো লাগছে। তো আমি হচ্ছে এইটা নিচ্ছি। তো এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে হচ্ছে ইন্ট্রোতে এখান থেকে এড বায়োতে
অ্যাড করে নিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে নিবেন। ঠিক আছে? আ এই আরকি। যদিও হচ্ছে এখানে বায়োতে আ আচ্ছা, তো বায়োতে WhatsApp নাম্বারটা আমরা এড না করি। আমরা হচ্ছে জাস্ট এতটুকুই রাখি। আ চাইলে WhatsApp নাম্বার এড করতে পারেন। আমি WhatsApp নাম্বার এড করছি না। তো এখান থেকে হচ্ছে সেভ এ ক্লিক করতেছি। তো হচ্ছে আমাদের বায়ো এড করা শেষ। দেন হচ্ছে প্রোফাইলের ক্যাটেগরি কি রাখবেন? প্রোফাইলের ক্যাটেগরিটা হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে এডিট ডিটেইলস এ যে হচ্ছে ওটা চেঞ্জ করতে পারবেন। তো হচ্ছে আমি এখানে মূলত ডিজিটাল ক্রিয়েটরই রাখবো। প্রোফাইলের ক্যাটেগরি হচ্ছে একটাই রাখবেন। দেখি হচ্ছে এআই আর্টিস্ট নিয়ে কিছু আসে কিনা। আচ্ছা, তো এখানে এআই আর্টিস্ট নিয়ে যেহেতু কিছু আসে নাই, সো আমরা হচ্ছে এখানে ডিজিটাল ক্রিয়েটর রাখবো। কারণ ডিজিটাল ক্রিয়েটর রাখার মেইন রিজনটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর এই ওয়ার্ডটা হচ্ছে একটি আমরা ডিজিটাল ক্রিয়েটরটা কেন রাখবো ক্যাটেগরি? তো ডিজিটাল ক্রিয়েটর এইটা হচ্ছে মোটামুটি বলা যায় যে হচ্ছে যারা হচ্ছে ভিজুয়াল আর্ট নিয়ে কাজ করে লাইক ছবি, ভিডিও, ঠিক আছে? তো এই সবগুলা বিষয় হচ্ছে মোটামুটি কাভার করে। তো যার কারণে হচ্ছে এখানে আমরা ডিজিটাল ক্রিয়েটরটা রাখবো। আ এই আরকি। সো এখন হচ্ছে আপনি আপনার মতো হচ্ছে জেন্ডার, পরে হচ্ছে বার্থ ডেট এগুলো ঠিক করে নিবেন। আপনার যদি কোনো হচ্ছে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট এড করে নিবেন। আর এটা সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক বলতে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে আপনার Instagram এড করে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে TikTok, YouTube, এরপর হচ্ছে Pinterest, যদিও হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টগুলো খোলা হয় নাই। আর LinkedIn, ঠিক আছে? পরে হচ্ছে আরো ইয়ে আছে লাইক হচ্ছে TikTok, YouTube, এরপর হচ্ছে Pinterest, এরপর হচ্ছে LinkedIn, আ আর যদি আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে সেগুলো এড করতে পারবেন। তো আপাতত যেহেতু হচ্ছে আমাদের এগুলো এখনো ক্রিয়েট করা হয় নাই ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সো হচ্ছে আমরা এখন এগুলো এড করতে পারতেছি না। তো যখন হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে তখনই হচ্ছে এখানে এসে আমরা এখানে আমাদের ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো এড করে নিব। তো এরপর হচ্ছে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। উম লিভ পেজ। সো এখান থেকে হচ্ছে এড ফিচার্ড হয়ে যায় এড ফিচার্ড। এড ফিচার্ড বলতে হচ্ছে আপনার যদি হচ্ছে কোনো কাজ থাকে, ঠিক আছে? যখন হচ্ছে আপনারা বিভিন্ন প্র্যাকটিস ওয়ার্ক করবেন, বিভিন্ন কাজ করবেন, সেই কাজগুলো হচ্ছে এখানে আ দিতে পারবেন আরকি। যেহেতু হচ্ছে আমাদের এখনো কোনো প্র্যাকটিস ওয়ার্ক নাই, সো আমরা এখানে কিছু দিতে পারতেছি না। তো আমাদের মোটামুটি একটি Facebook প্রোফাইল ক্রিয়েট করা শেষ। ঠিক আছে? Facebook প্রোফাইল ক্রিয়েট করা শেষ। তো আ এখান থেকে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনাদের প্রোফাইলটা আরো কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে? তো আমি হচ্ছে কাস্টমাইজ এর ইন্ট্রোতে ক্লিক করব। তো এখানে হচ্ছে আপনারা চাইলে এডুকেশন এড করতে পারেন। ঠিক আছে? হোম টাউন, আপনাদের হচ্ছে ঠিকানা এড করতে পারেন। ঠিক আছে? আ এই বিষয়গুলো আমি আগেও দেখিয়েছি। সো আমাদের এখন কাজ হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের একটি Facebook প্রোফাইল ক্রিয়েট করা শেষ। তো এখন হচ্ছে আমরা একটি Instagram প্রোফাইল ক্রিয়েট করব প্রফেশনালি। সো এরপরে পার্ট হবে আমাদের হচ্ছে কিভাবে একটি Instagram প্রোফাইল ক্রিয়েট করা যায়। প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনারা হচ্ছে আপনাদের মোবাইল ফোনটি ইউজ করবেন। কারণ হচ্ছে Instagram এর কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে পিসি ভার্সনে বা হচ্ছে ওয়েব ভার্সনে ইউজ করা যায় না। সো হচ্ছে আমরা এখানে পিসিতে BlueStacks নামে একটি হচ্ছে ইমুলেটর আছে Android অ্যাপ্লিকেশনগুলো প্লে করার জন্য আমরা সেটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের ফোনেও করতে পারবেন। পিসিতে BlueStacks ইনস্টল করেও করতে পারবেন। সো আমি এখানে হচ্ছে Instagram অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে হচ্ছে আমার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস এসেছে। সো আমি এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে অপশন চাইবে ফোন নাম্বার দিয়ে খোলার জন্য নাকি ইমেইল দিয়ে। আমি হচ্ছে আমার ইমেইলটা ইউজ করব। আমি হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি যে হচ্ছে আপনারা যে ইমেইল ইউজ করবেন এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য সেই ইমেইলটা কখনোই বিজনেস ইমেইল হিসেবে ইউজ করবেন না। ইমেইলটা দিয়ে ইমেইলটা থাকবে হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন হ্যাকিং এর হাত থেকে এই বিষয়টি সুরক্ষা করবে। সো আমার হচ্ছে এখানে মেইল দেওয়া শেষ। নেক্সট এ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হচ্ছে আমার ইমেইলে একটি কোড গিয়েছে। আমাদেরকে কোডটি এখানে বসাতে হবে। তো আমাদের হচ্ছে কোড দেওয়া শেষ। এরপর হচ্ছে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে। আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? ইউজার নেম ক্রিয়েট করার ক্ষেত্রে এরকম একটি ইউজার নেম রাখবেন যেটি হচ্ছে আপনাকে সহজে খুঁজে পাওয়া যায়। তো ইউজার নেমটি হচ্ছে আর Facebook, তারপরে হচ্ছে আপনাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেম ইউজার নেমটি রাখার চেষ্টা করবেন বা কাছাকাছি রাখার চেষ্টা করবেন। সো আমি এখানে দিতেছি।
আমার এই ইউজার নেমটি হচ্ছে অ্যাভেলেবেল আছে যে এআই আর্টিস্ট নাফিস, ঠিক আছে? সো আমি এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। আমি হচ্ছে ইউজার নেমটি আমার এখানে কপি করে রেখে দিই। পরবর্তীতে হচ্ছে আমরা যখন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হচ্ছে ইউজার নেমটি ইউজ করব তখন যেন হচ্ছে আমাদের নিতে সুবিধা হয়। তো হচ্ছে আই এগ্রি। ইনস্টাগ্রাম ক্রিয়েট করা শেষ। প্রোফাইলটা এখন আমরা প্রোফাইলটা হচ্ছে অপটিমাইজ করব। এবং কি হচ্ছে একটা বিষয়ে খেয়াল রাখবেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যদি প্রথমে মেইল অ্যাড্রেস ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে আইডি ক্রিয়েট করতে সমস্যা হতে পারে। তো আপনারা হচ্ছে চাইলে হচ্ছে ফোন নাম্বার ইউজ যদি এই সমস্যাটা ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফোন নাম্বার ইউজ করবেন। তো ঠিক আছে, আমাদের আইডি ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা একটা প্রোফাইল পিকচার এড করব আমাদের আইডিতে। আমাদের প্রোফাইল পিকচারটা হচ্ছে এড। আমাদের প্রোফাইল পিকচারটা এড করা শেষ। হয়তোবা কিছুক্ষণ সময় লাগবে হচ্ছে এখানে প্রোফাইল পিকচারটা ভিজুয়াল হইতে। সো এখন হচ্ছে আমরা বায়ো এড করে নিব। আমরা ফেসবুকে যে হচ্ছে বায়ো এড করেছি, চাইলে হচ্ছে আমরা এখানে সেই বায়োটা এড করব। জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি, মেল। দেন আমাদের হচ্ছে বায়ো এড করা শেষ, ইউজার নেম ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। এখান থেকে হচ্ছে কীভাবে হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নেবেন, ডিসপ্লে অন প্রোফাইল। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাকে ২ টা অপশন দিবে। একটা হচ্ছে ক্রিয়েটর আর একটা হচ্ছে বিজনেস। সো এখানে আপনি যখন আপনার কোনো একটা বিজনেস রান করবেন, যেমন ধরেন হচ্ছে একটি ক্লথিং শপ বা কোনো একটা এজেন্সি বা হচ্ছে আপনার নিজস্ব কোনো একটি প্রোডাক্ট, দেন হচ্ছে আপনি এখান থেকে বিজনেস সিলেক্ট করবেন। আর যেহেতু হচ্ছে আপনি হচ্ছে এখানে কনটেন্ট বানাবেন, এআই কনটেন্ট বানাবেন এবং কি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এআই কনটেন্ট বানিয়ে সার্ভিস প্রদান করবেন। যেহেতু হচ্ছে আমরা এখানে হচ্ছে প্রফেশনাল ইয়েতে থাকতে চাচ্ছি। সো আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েটর, যেহেতু হচ্ছে এখানে আপনার নিজের নামে আইডিটা খোলা হয়েছে, তো এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েটর সিলেক্ট করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, আপনার প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এখন হচ্ছে আপনাকে আরো কিছু বিষয় এখানে করতে বলতেছে। আ যেমন হচ্ছে আ মেটা ভেরিফাইড এটা আপাতত দরকার নাই। তো হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনাকে ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন ইনস্টাতে। আপনি হচ্ছে এখানে বলতেছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে কিছু স্টেপ থাকে। যেমন হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু সি মোর অফ? ঠিক আছে? তো আপনি হচ্ছে কোন বিষয়গুলো ইয়ে করেন? আ আমি হচ্ছে এখান থেকে মেসেজ আর ইমেইল ২ টা সিলেক্ট করে নিচ্ছি। সো নেক্সট এ এতে সবগুলাই দিয়ে দিবেন। এই হলো আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কাজ মোটামুটি Facebook ক্রিয়েট করা শেষ, Instagram এর প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট। আচ্ছা, তো আজকের ক্লাস এখানে শেষ। আমি হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যদি প্রোফাইল ক্রিয়েট করা দেখাতে চাই তাহলে হচ্ছে আমার ক্লাসটি বা ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। যদিও হচ্ছে ৪৫ মিনিটের বেশি কোনো কিছুতে হচ্ছে কনসেনট্রেশনটা হচ্ছে ধরে রাখা খুবই কষ্টকর। তো আমরা ক্লাস 3 তে বাকি যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কি হচ্ছে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা দেখব। তো আজকের ভিডিওটা হচ্ছে আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে বেসিক কিছু আপনাদের ধারণা হইছে। তবে আমি যে বিষয়গুলো দেখিয়েছি আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে বিষয়গুলো দেখিয়েছেন এগুলো তো খুবই কমন একটা বিষয়। এগুলো তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তো আমি ১ম থেকেই বলে আসতেছি যে এই কোর্সটি মূলত হচ্ছে একেবারে যারা বিগিনার আছে কিছুই জানে না তাদের জন্য এবং কি যারা হচ্ছে এআই কনটেন্ট ক্রিয়েশনটাকে হচ্ছে স্কিল হিসেবে নিতে চায়। এই কথাটা আমি বারবার বলতেছি। তো যার কারণে হচ্ছে অনেক খুঁটিনাটি বা সহজ বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কি হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম আছে সেই সাইটগুলোতে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা দেখাবো। এরপর হচ্ছে আমরা এই সবগুলো সাইটে আপনারা কিভাবে প্রফেশনালি পোস্ট করবেন সেই বিষয়গুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আজকের মতো এতটুকুই।